রাজনীতির মাঠে যেন এখন আদর্শের চর্চার চেয়ে বেশি চর্চিত হচ্ছে নেতাদের গোপন কেলেঙ্কারি। একের পর এক রাজনৈতিক নেতার আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় বিব্রত খোদ রাজনৈতিক দলগুলোই। প্রশ্ন উঠেছে, এসব কি নিছকেই নৈতিক স্খলন নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন কোনো কৌশল? দিনের আলোতে যারা নীতির ফুলজুরি ফোটায়, রাতের আধারে তাদেরই এমন নগ্ন রূপ। রাজনীতির মাঠে এখন আদর্শের লড়াই নয়, চলছে রুদ্ধদ্বার কক্ষের গোপন দৃশ্য ফাঁসের এক অদ্ভুত মহোৎসব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতার অন্তরঙ্গ মুহূর্ত জন্ম দিয়েছে নানা আলোচনার। সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যায়। ফলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে এই নৈতিক অবক্ষয়ের বিধি কেবল কেন্দ্রেই সীমাবদ্ধ নেই, ভাইরাসের মতো তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। প্রশ্ন উঠেছে, জনদরদীদের লালসার এসব গোপন ভিডিও আসলে ছড়াচ্ছে কারা? ঠিক যেমনটা ঘটেছে ফরিদপুরে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি সামনে আসার পর গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কেবল পুরুষ নেতারাই নন, কেলেঙ্কারির এই তালিকায় নাম উঠেছে নারী নেত্রীদেরও। চট্টগ্রাম মহানগরের এনসিপি নেত্রী লিমা আক্তারের একটি আপত্তিকর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। যদিও দাবি উঠেছে তাকে ফাঁসাতে ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এডিট করে বানানো হয়েছে। স্ক্রিনে ফাঁস হওয়া কেলেঙ্কারিকেও হার মানাচ্ছে বাস্তবের এক ভয়াবহ পরিসংখ্যান। গত মাত্র ৪ মাসে দেশের নানা প্রান্তে বিভিন্ন দলের অন্তত অর্ধশতাধিক রাজনৈতিক প্রভাবশালীর বিরুদ্ধে উঠেছে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মতো শিউরে ওঠা অভিযোগ। জনগণের সেবক হিসেবে শপথ নেয়া এসব মুখগুলোই এখন অবতীর্ণ হয়েছেন ভয়ঙ্কর বক্ষকের ভূমিকায়। কিন্তু বড় প্রশ্ন হলো, সুনিপুণভাবে ধারণ করা এসব আপত্তিকর ফুটেজ হঠাৎ কে বা কারা আনছে জনসমক্ষে? রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এসব ঘটনা নিছক কোনো কাকতালীয় বিষয় নয়। তাদের মতে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা ব্যক্তিগত শত্রুতা থেকেই পরিকল্পিতভাবেই এসব ভিডিও ফাঁস করা হচ্ছে। মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট নেতা ও রাজনৈতিক দলকে চরম বেকায়দায় ফেলে নিজেদের হীন স্বার্থ হাসিল করা। তবে নেপথ্যের জাদুকর যিনি হন না কেন বা উদ্দেশ্য যাই থাকুক, নেতাদের এমন ধারাবাহিক চারিত্রিক স্খলন পুরো রাজনীতির কপালেই আজ এঁকে দিয়েছে এক বিশাল কলঙ্কের তিলক। বাংলা এডিশন, ঢাকা।